বাংলাদেশ ক্রিকেটের নারী নক্ষত্র জানেন মারিও ভিল্লাবারায়ান। সাকিব, মাশরাফি, মুশফিকদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘ 6 বছর। এই লঙ্কান এখন কাজ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে IPL-এ। তবে বাংলাদেশের খেলা দেখেন এখনও, সতীর্থদের খোঁজ খবর রাখেন। কলম্বোতে বসে এক বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হলেন তিনি। সেখানে বাংলাদেশ ক্রিকেটের অতীত, বর্তমান ও আধুনিক ক্রিকেটে ফিটনেসের গুরুত্বসহ অনেক কিছুই উঠে এলো। এখানে কেমন চলছে, এখন কি করছেন? খুব ভালো চলছে। এখন শ্রীলঙ্কায় পরিবার নিয়ে সময় কাটাচ্ছি। IPL-এর পর গত 1 মাস ধরে এখানে আছি, তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। LPL-এ কাজ করব পরামর্শক হিসেবে। শ্রীলঙ্কা ক্রিকেটেও কাজ করার কিছু সুযোগ হতে পারে। আপনার ছেলে তো 2015 সালে জন্ম নিয়েছে। হ্যাঁ, 2015 সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ঠিক আগে আমার ছেলে জেমির জন্ম। ও ব্রিসবেনে জন্ম নিয়েছে। এখন তার বয়স 10 বছর। বিশ্বকাপে বাংলাদেশ ভালোই করেছিল। সম্ভবত ও বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। বাংলাদেশে আপনি লম্বা সময় কাজ করেছেন। চান্দিকা হাতুরু সিংহের সঙ্গে ছিলেন, এর পরেও ছিলেন। আপনি কি সেই দিনগুলি মনে করতে পারেন? হ্যাঁ, আমি বাংলাদেশে কাজ করেছি প্রায় 6 বছর, 2014 থেকে 2020 পর্যন্ত। ওটা ছিল দারুণ সময়, মজার সময়। অনেক ভালো খেলোয়াড় ছিল, ভালো স্টাফ ছিল, দল একসাথে খেলত। ভালো সময় ছিল, স্মরণীয় সময়। ওই সময়টা আমাকেও অনেক পরিণত করেছে। 2015 সালের বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলে। সেই যাত্রাটা কেমন ছিল? 2015 বিশ্বকাপ একটা খুবই ইন্টারেস্টিং যাত্রা ছিল। যখন আমরা বাংলাদেশে যোগ দিই, তখন দলটা একটু নিচে নেমে গিয়েছিল 2014 সালে। তাই অনেক পরিবর্তন দরকার ছিল। পরিবর্তন এসেও ছিল। এই পরিবর্তনগুলো খেলোয়াড়দের মাধ্যমেই এসেছিল। হ্যাঁ, আমরা ছিলাম, সাহায্য করেছি পেছন থেকে। কিন্তু পরিবর্তনের মূল নেতৃত্ব খেলোয়াড়রাই দিয়েছে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই সিনিয়র খেলোয়াড়রাই মূল পরিবর্তন এনেছে এবং এরপর তরুণদের মধ্যে তা ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল সিনিয়র খেলোয়াড়রা আমাদের কথা শুনেছে, বিশ্বাস করেছে এবং পুরো ব্যাপারটাই পাল্টে ফেলেছে। এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় বিষয়। এখন সিনিয়র খেলোয়াড়রা আর দলে নেই। কেবল মুশফিক আছে টেস্ট ক্রিকেটে, বাকি সবাই সরে গেছে। এখন তরুণ খেলোয়াড়রা খেলছে। আপনি লিটন, মিরাজ, তাসকিনের সাথেও কাজ করেছেন। এখনকার ট্রানজিশন পিরিয়ডটা আপনি কেমন দেখছেন? যেমন ধরুন তাসকিনের কথা যদি বলি, আমরা আসার আগেও সে অন্য ট্রেনারদের সঙ্গে কাজ করছিল। পুরো ব্যাপারটা সময় নেয়। গত 2-3 বছরে সে পরিপক্ক হয়েছে। তাই তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রেও সময় লাগবে, ধৈর্য লাগবে। এখন ফাস্ট বলাররা পরিপক্ক হয়েছে। খালেদ, এবাদত, তাসকিন, মুস্তাফিজ সবাই গত 6-7 বছর ধরে আছে। ব্যাটিং বিভাগে লিটন আছে, শান্ত আছে, মেহেদি মিরাজ আছে। বাকি সবাই তরুণ, কারণ রিয়াদ নেই। মুমিনুল এখনও আছে। মুশফিক এখন কেবল একটা ফরম্যাট খেলে, তাই তরুণদের সময় লাগবে সামনে আসতে। ফিটনেস তো এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে একটা বড় বিষয়। যদি আপনি ভালোভাবে ফিট না হন, তাহলে চোট পেতে পারেন, মাঠে পারফর্ম করতে পারবেন না। আপনি কিভাবে সেই সময় খেলোয়াড়দের ম্যানেজ করতেন? কেননা আপনি জানেন কিছু অলসতা তো ছিল। দেখুন, আপনি যে শব্দটা ব্যবহার করলেন অলস, আমার মতে ব্যাপারটা ছিল মানসিকতার পরিবর্তন। আমাদের সময় খেলোয়াড়দের মানসিকতা ফিটনেসের বিষয়ে বদলেছিল। এই কারণে আমরা পার্থক্য দেখতে পেয়েছিলাম। তাই এটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। আমি বলবো না তারা অলস ছিল না, শুধু ফিটনেস নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। আমরা কোচিং গ্রুপ হিসেবে সেটা পরিবর্তন করতে পেরেছিলাম। সেটা কিভাবে সম্ভব হলো? এটা অনেকটা শিক্ষাদান ভিত্তিক ছিল। শুধু আমার বিষয়টা নিয়ে খেলোয়াড়দের জ্ঞান ভাণ্ডার বাড়াতে চাইতাম। বারবার বোঝানো হতো তাদের। আমি সবসময় বলি, প্রথম 1.5 বছর ছিল সবচেয়ে কঠিন। খেলোয়াড়দের বোঝাতে যে তারা কেন এটা করছে। এটা শুধু মারিও বলে না, তারা যেন নিজেরা বোঝে কেন এটা দরকার এবং কিভাবে উপকার হবে। সেই বিশ্বাস তৈরি করতে সময় লেগেছে। বাংলাদেশ ছাড়ার পর আপনি থাইল্যান্ডেও কাজ করেছেন, তামিম ইকবালের সাথে। হ্যাঁ, আমি থাইল্যান্ডে 1 মাস কাজ করেছি। দারুণ সময় ছিল। এখনও যোগাযোগ আছে। আমি জানি ও একজন সাম্প্রতিক সময় কিছু সমস্যায় পড়েছিল। আশা করি ও সুস্থ হয়ে আবার ক্রিকেটে ফিরবে। এখন বাংলাদেশ দল আছে শ্রীলঙ্কায়। কোনো ক্রিকেটারের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কয়েকজনের সাথে দেখা হয়েছে। মুশফিক, মুমিনুল, লিটন আর টাইজুল। কিছুজনকে মিস করেছি। আপনার মতে খেলোয়াড়রা কি অনেক বেশি ক্রিকেট খেলছে? চোটের পেছনে কোনটা বড় কারণ? এটা 2 ভাবে হতে পারে। হয়তো তারা খুব কম খেলছে বা খুব বেশি খেলছে। যদি খুব কম খেলে বা ডোমেস্টিকে যথেষ্ট বোলিং না করে, তাহলে ম্যাচে গিয়ে ইনজুরি হতে পারে। আবার যদি খুব বেশি খেলে, তাহলে বিশ্রাম দরকার। তাই ব্যালেন্স দরকার। আপনি কি মনে করেন অস্ট্রেলিয়া, ভারত আর বাংলাদেশের মধ্যে বড় পার্থক্য কি?
দেখুন, অস্ট্রেলিয়া বা ভারত ইনজুরি থেকে মুক্ত নয়। তারা ইনজুরি পায়, কিন্তু তাদের কাছে ব্যাকআপ খেলোয়াড় থাকে। ইংল্যান্ডও তাই। বাংলাদেশ বা শ্রীলঙ্কার সমস্যা হলো ব্যাকআপ নেই। তাই এখন এ দল বা অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ইনজুরি লাগবেই, তাই এড়ানো যাবে না। খাদ্যাভ্যাস কি এর কারণ? শুধু খাবার না, এটা ট্রেনিং অভ্যাস, খেলার পরিমাণ, সবকিছুর মিল। কতটুকু খেলা হচ্ছে, কতটুকু বিশ্রাম, সবকিছু সঠিক ব্যালেন্স দরকার। আপনি তো ৬ বছর ছিলেন বাংলাদেশে, কিছু বাংলা শিখেছেন? অল্প অল্প। আপনার সবচেয়ে অলস কে ছিল? কাকে আপনি ফাঁকিবাজ বলতেন? উত্তর, প্রথমে কয়েকজন ছিল, কিন্তু পরে সবাই বদলে গেছে। তাই আমি নাম বলবো না, কারণ তারা সবারই পরিবর্তন হয়েছে। মুশফিক আর রিয়াদ অনেক পরিবর্তন এনেছে। মাশরাফির কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু সে কঠোর অনুশীলন করত। কার সাথে কাজ করা সবচেয়ে বেশি কঠিন ছিল? তামিম ইকবাল খান। ও বদলেছে, কিন্তু একটু কঠিন ছিল। আপনার হাতুড়ি সিংহের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশ থেকে তার বিদায়টা কিন্তু ইতিবাচক ছিল না। এখন আর তেমন যোগাযোগ নেই, আমরা আলাদা পথে হেঁটেছি। হাতুড়ুর বিদায়ের সময় আমি ছিলাম না, তাই মন্তব্য করা ঠিক হবে না।